নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 25শে নভেম্বর 2025। দেখছেন এই মুহূর্তের সবথেকে বড় আবহাওয়ার খবর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। মৎস্যজীবী এবং চাষি ভাইদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমরা জানবো আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আগামী 3-4 দিন উত্তরবঙ্গে ঠান্ডা ক্রমশ বাড়তে শুরু করবে, তারপরে আবার কমবে, আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশারও সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। তো জানবো অনেক কিছুই, সঙ্গে থাকুন এবং বিস্তারিত জানুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথম যে আমরা লক্ষ্য করব স্যাটেলাইট চিত্র যেটা কি রয়েছে, আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মোটামুটি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সমস্ত জেলাতেই অ্যালার্ট জারি করা হবে। কোন কোন জেলাতে আপডেটে বিস্তারিত জানুন। আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন এই প্যাসিফিক ওশান থেকে শুরু করে একদম আমরা লক্ষ্য করতে পারছি যে বঙ্গোপসাগর মেঘ কিন্তু ক্রমশ এদিক থেকে প্রবেশ করছে। এদিকে ঘূর্ণিঝড় ফিনাও তৈরি হচ্ছে, ঘূর্ণিঝড় সিনিয়ার তৈরি হচ্ছে। এদিকে মেঘগুলো আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। আস্তে আস্তে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। মেঘ যত থাকবে, জলীয় বাষ্প যত আসবে, সেখান থেকে কিন্তু একটা লো প্রেশার তৈরি হবে। আস্তে আস্তে কিন্তু দেখুন এই যে লো প্রেশার সৃষ্টি হচ্ছে, দুটি নিম্নচাপ তৈরি হচ্ছে বন্ধুরা। তাছাড়া আমাদের দেখুন আহ গোটা ভারতবর্ষ পরিষ্কার, শুধু ব্যাঙ্গালুরুর দিকে বৃষ্টিপাত হচ্ছে। আর থিম্পুর কাছাকাছি মোটামুটি ঠিকই আছে, সেরকম নেই। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, গুয়াহাটি, শিলিগুড়ি, ধূপগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সমস্ত পরিষ্কার, রোদ ঝলমলে আকাশ। নর্থের দিকে শীতল বায়ু প্রবেশের সম্ভাবনা। হুম এবার ঘূর্ণিঝড়, সেটা আপনাদেরকে আপডেটটা দেখিয়ে দিই। দেখুন, ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে প্রায় অনেকটাই, প্রায় 3 থেকে 4টি ঘূর্ণিঝড় তৈরি হবে। ফিলিপিন্সের দিকে একটা, এখানে একটা, এখানে একটা। তো মোটামুটি কিন্তু অনেকগুলি ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে অমরকড়া থেকে শুরু করে মোটামুটি এই যে অঞ্চলে একটি আছে, আর একটি আপনার রয়েছে ঠিক প্যাসিফিক ওশানের কুয়ালালামপুরের কাছাকাছি, সিঙ্গাপুর। আস্তে আস্তে কিন্তু এই যে ঘূর্ণিঝড়টি সমুদ্রে ডাঙা বাঁধবে, নিম্নচাপ হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। আজকের যে সম্ভাব্য ল্যান্ডফল, জিএফএস মোড টোটালি আলাদা দেখাচ্ছে এবং ইসিএফডব্লিউ মোড আমরা দেখাবো, জিএফএস মোড আমরা দেখাবো না। আমরা ইসিএমডব্লিউ মোডে দেখতে পাচ্ছি মোটামুটি কাকিন্ডার কাছাকাছি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময় কিন্তু অন্যদিকে আছড়ে পড়ার সতর্কবার্তা থাকছে। মানে আপডেট কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হবে বন্ধুরা। আমরা এর জন্যই বলি যে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখবেন। যে দেখুন প্রতিনিয়ত আপডেট চেঞ্জ হচ্ছে, যেখানে ঘূর্ণিঝড় তার গতি কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছে। যেখানে 240 কিলোমিটার ছিল, সেখানে কিন্তু তার গতি এখন আমরা লক্ষ্য করতে পারছি প্রায় 100, প্রায় মোটামুটি ধরুন না 100 কিলোমিটারের কাছাকাছি, 115। তাহলে কতটা গতি কমলো? কারণ সমুদ্রে কিন্তু শীতল বায়ু প্রবেশ করার প্রভাবে কিন্তু জল শীতল হওয়ার কারণে জল কিন্তু অতটা জলীয় বাষ্প তৈরি করতে পারছে না। এর প্রভাবে ঘূর্ণিঝড়টাও কিন্তু শক্তিশালী কম হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের আপডেট অনুযায়ী। কারণ শীতল হাওয়া প্রবেশ করবে, এর জন্য আপনাদেরকে বলে যাচ্ছি। শীতল হাওয়া কিভাবে প্রবেশ করবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বিশাখাপত্তনমে কাকিন্ডায় কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়। তো প্রিয় বন্ধুরা, আমরা বঙ্গোপসাগরে কিভাবে শীতল বায়ু প্রবেশ করবে সেটা আপনাদেরকে দেখাবো। আর দেখাবো কিভাবে ঘূর্ণিঝড়টি যেটা শক্তিশালী হয়েছিল, কেন আর মানে শক্তি সে বৃদ্ধি করতে পারছে না বা কেন করতে পারবে না। এটা একটা প্রশ্ন কিন্তু আসছে ফট করে। সেই ঘূর্ণিঝড়টি এতটা শক্তিশালী ঘূর্ণিঝড়, 200 থেকে প্রায় 100, 240 কিলোমিটার থেকে প্রায় 100 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। চলুন আমরা দেখে নিব আজকের আপডেটে শীতল বায়ু কোন কোন জায়গায় প্রবেশ করছে, কোন কোন জায়গায় গরম রয়েছে, সেটা আমরা লক্ষ্য করতে পারবো। আজকে এবং পরশুদিন আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে কালকে থেকে, মানে 24 তারিখ থেকে কিন্তু ঠান্ডা শীতল বায়ু প্রবেশ করছে। এই নীল যে কালার দেখতে পাচ্ছেন, এখান থেকে শীতল বায়ু প্রবেশ করছে হচ্ছে এদিকে শিলিগুড়ি, কিষানগঞ্জ, অরণদিঘি, মালদা, ধুলিয়ান, নলহাটি, হরিশ্চন্দ্রপুর, বর্ধমান, আরামবাগ, কলকাতা, চন্দননগর, তারপর জঙ্গলপাড়া, নিউটাউন, হিঙ্গলগাঁও, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কুলপাই, এগুলো মানে জেলার মধ্যে যে জায়গাগুলো রয়েছে সেগুলোর নাম বলছি। দিকে লক্ষ্য করতে পারছেন যে প্যাসিফিক ওশান থেকে ঠান্ডা কিন্তু নীল যে কালার দেখুন না, এখানে কিন্তু জড়ো হচ্ছে। এদিকেও কিন্তু নীল, মানে গরমের যে
সিচুয়েশন সেটা পরিবর্তন হচ্ছে। এখান থেকে কিন্তু সে শক্তি আর অর্জন করতে পারবে না। এদিকে শীতল বায়ু যে গরম বায়ুকে প্রবেশ করতে বাধা দিবে। এর প্রভাবে কি হচ্ছে? ঠান্ডা হচ্ছে গরম সরি, গরম জল কিন্তু এখন অতটা গরম হবে না। তার মানে কি যে জলীয় বাষ্প অতটা সৃষ্টি করতে পারবে না এর প্রভাবে। আমাদের যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মানে বঙ্গোপসাগরে, সেটা কিন্তু অতটা শক্তিশালী সম্ভাবনা অনেকটাই কম। কারণ সেটা ২০০ কিলোমিটার থেকে একদমই নেমে আসছে ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি এর যে ঠান্ডাটা রয়েছে, এর প্রভাবে কি হচ্ছে? জলীয় বাষ্প অতটা সংগ্রহ করতে পারছে না। আর যত জলীয় বাষ্প সংগ্রহ করবে ততটা শক্তিশালী হবে ঘূর্ণিঝড়। এটার জন্যই মানে শীতল বায়ুর জন্যই কিন্তু অতটা জলীয় বাষ্প তৈরি হবে না বঙ্গোপসাগরে। তো আমার যে মনে হচ্ছে, আপনাদের মতামত কি সেটা জানাবেন যে ঘূর্ণিঝড় প্রায় ২০০ কিলোমিটার কেন ১০০-১৫০ কিলোমিটারও গতিবেগ থাকবে না বন্ধুরা। এটা আমার একটা সতর্কবার্তা থাকছে। একটা ঘূর্ণিঝড় হচ্ছে, কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে সেরকম বিপর্যয়ের কোনো সম্ভাবনা নেই বা ২৪০ কিলোমিটারও আছড়ে পড়বে না এই ঘূর্ণিঝড়। প্রতিনিয়ত আপডেট চেঞ্জ হচ্ছে, আরো আপডেট চেঞ্জ হবে। ঘূর্ণিঝড়গুলি আরো শক্তি কম হতে পারে। কালকের আপডেটে যেহেতু এখানটা আমরা লক্ষ্য করতে পারছি প্যাসিফিক ওশান থেকে যেহেতু এই সৃষ্টি হচ্ছে, মেঘ প্রবেশ করছে, এখানে বাধা থাকবে, এখানে শীতল বায়ু প্রবেশ করবে। এর প্রভাবে প্রচন্ড শীতল থাকবে বন্ধুরা। প্রচন্ড মানে ৯০% আমরা লক্ষ্য করতে পারছি ঠান্ডা। এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে আমরা লক্ষ্য করতে পারছি দেখুন প্রচন্ড ঠান্ডা। পুরুলিয়া, বাঁকুড়া, রাঁচি এইপর সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক ঠান্ডা আমরা লক্ষ্য করতে পারবো। একদম ২৬, ২৭, ২৮ এই কদিন। তারপরে আস্তে, আস্তে কিন্তু এখানে কিন্তু ঠান্ডা আবার কমে আসবে। দেখছেন এই মুহূর্তে যে বৃষ্টিপাতের যে সতর্কবার্তা আমরা তুলে ধরছি আপনাদের কাছে, আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কাছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ২৪ তারিখ, ২৫ তারিখ। কিন্তু আমাদের ভারতবর্ষের আমাদের দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো পর্যন্ত আজকের আপডেটে আমরা তুলে ধরতে পারছি না। কারণ বৃষ্টিপাতের যে পরিমাণ সেটাও কমে গেছে আর ঘূর্ণিঝড়ের যে শক্তি সেটাও কমে গেছে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে বিশাখাপত্তনমে নামে বন্ধুরা। আমি যা বলব সঠিক আপডেট বলব। আমাদের পশ্চিমবঙ্গে হতে পারে মেঘলা আকাশ আর কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। মানে পশ্চিমে যে জেলাগুলো রয়েছে বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তার নাম হচ্ছে ফিনা। সেটা অস্ট্রেলিয়া আছড়ে পড়বে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই ঘূর্ণিঝড় কিন্তু অনেকটাই বিপর্যয় হচ্ছে ক্যাটেগরি 3 তে রয়েছে ফিনা নাম। সেটা আছড়ে পড়বে হচ্ছে অস্ট্রেলিয়ার এই অঞ্চলে। বন্ধুরা এই অঞ্চলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। মোটামুটি প্রায় অনেকটাই কিলোমিটার থাকবে ১৫০ থেকে ২০০ কিলোমিটার প্রতি ঘন্টায় আছড়ে পড়ছে বন্ধুরা। ব্যাপক বৃষ্টিপাত থাকবে। আর ১০০ কেটি মানে ধরে রাখুন ওই ২০০ কিলোমিটারের কাছাকাছি, প্রায় ১৮০ কিলোমিটারের কাছাকাছি আছড়ে পড়ার একটা সতর্কবার্তা থাকছে। এর প্রভাবে গোটা অংশতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং লাল সতর্কবার্তা জারি থাকছে বন্ধুরা। আর মোটামুটি সমস্ত অঞ্চলেই কিন্তু বৃষ্টিপাত হবে এই অঞ্চলটায়। আমাদের দক্ষিণবঙ্গে কি হচ্ছে আগামী কদিন শৈত্যপ্রবাহ চলবে ২ থেকে ৩ দিন। আর যেহেতু গরম আস্তে, আস্তে যাবে, ঠান্ডা প্রবেশ করবে, এভাবে ঘূর্ণিঝড়টা কিন্তু অতটা শক্তিশালী হবে না। এই ঘূর্ণিঝড় যদি মনে করুন এপ্রিল, তারপরে আগস্ট, জুন, জুলাই মাসে হতো তাহলে কিন্তু এটা অনেকটাই বিধ্বংসী হতো। আর অনেকগুলি নিম্নচাপ প্রবেশ করবে, তারপরে কিন্তু নিম্নচাপ একবারে থেমে যাবে। কারণ ঠান্ডা বায়ু প্রবেশ করবে এর প্রভাবে কিন্তু অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাবে। আগামী কদিন দেখি দক্ষিণবঙ্গে কিন্তু ঠান্ডা বায়ু প্রবেশ করবে, উত্তরবঙ্গেও ঠান্ডা শীতল বায়ু প্রবেশ করবে।